নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা মানে কি বলবো, এটা ভীষণ ভীষণ খারাপ গল্প। মানে আমি যখন থেকে শুনেছি না, মানে আমার মানে শরীরে কোনো কিছু কাজ করছে না, কোনো কিছু না। মানে আমি এতই মানে বলতে গেলে টেনশানে, এত এইতে মানে আমার সংসারে যেই কাজ থাকে সেইগুলো করতে ইচ্ছা করছে না, মানে যখন থেকে শুনেছি। আমি কি বলবো, মানে বলতে গিয়েও ভীষণ খারাপ লাগছে। তাও বন্ধুরা কেন শেয়ার করছি, এখনকার শেয়ার করা আমার এই ভিডিওটা, তার রিজনটা আপনারা যখন শুনবেন বুঝতে পারবেন যে এখন সবাইকে খুব চোখে চোখে রাখার খুব প্রয়োজন। তার রিজনটা বন্ধুরা আমি বলি। এখনকার দেখবা প্রচুর মহিলারা বাইরে কাজ করতে যাচ্ছে, ছেলেরাও যাচ্ছে বাইরে, বলতে পাঞ্জাব, উড়িষ্যা, অনেক জায়গা। সেখানে নাকি অনেক টাকা পাচ্ছে। মেয়ে মানে বউদেরও, মানে বউদের বলতে গেলে মহিলাদের অনেক কাজ আছে বাইরে। সেখানে কাজ করলে মানে 30,000, 40,000, 50,000, 60,000 এইরকম। আমি যেটা শুনেছি গল্পটা, তার মানে হিসাবে আমি সেই কথাগুলো আমি বলছি। তাই অনেক রকম কাজ আছে, মানে সংসারের কাজ আর কি। ওইখানে টাকা একটু বেশি আছে, সবাই দিচ্ছে, সবাই সব রকম করে। আবার বারেলি বলে জায়গা, সেরকম জায়গাতে, অনেক রকম জায়গাতে সবাই যাচ্ছে কাজের জন্য। এখন তো মানে সংসারে যেই কাজ সেইটা দিয়ে তো মানে স্বামী স্ত্রী কাজ করলে, এখানে কাজ করলে আর চলছে না, তাই বাইরে চলে যাচ্ছে কাজ করতে। কারো স্বামী যাচ্ছে বাইরে, কারো মানে তার মহিলারা, ওনার মানে বউরা কাজ করতে বেরোচ্ছে আর কি, সেটাই বলবো। তো এইরকম এখন সবার বাড়িতে শুনি যে কেউ না কেউ বাইরে বেরিয়েছে কাজ করতে। সেরকম বলি একটা মানে তার হাজব্যান্ড বলতে গেলে এখানেই কাজ করে, মানে বাড়িতে থেকেই কাজ করতে যায়। আর ওনার বউ হলো মানে ওনার ইচ্ছা হলো যে সংসারে এই টাকা দিয়ে চলছে না। ওনার দুটো ছোট্ট ছেলে, ছোট্ট বলতে গেলে 5 বছর 8 বছর এইরকম। আর একটা সবচেয়ে বড় একটা মেয়ে, সেটা বয়স হলো 12 থেকে 13 বছর, মানে 11-12 ভেবে রাখো, এরকমই বয়স। 13 তো বলবো না, তাও হতে পারে 13 হতে পারে, সেটা আমি বলবো এইটাই। এইরকম বয়স, তাই ওদেরকে ছেড়ে মানে স্বামীর ওপরে। আর ওরা যেহেতু একটু বড়, নিজের কাজটা নিজের মতন করে নেয়, রান্নাবান্না ওনার হাজব্যান্ড করে কাজে চলে যায়, এরকম ওদের চলছিল। আর উনি কাজে চলে যাচ্ছে, কাজে বলতে মানে ওনার ওয়াইফ যে কাজে যাচ্ছে সেটা তো 2 মাস 3 মাস বা 5 মাস পর পর আসে, এরকমই চলছিল। চলতে চলতে হয় বন্ধুরা যে কিছুদিন তো এরকমই চলেছে, বলতে গেছে 1 বছর মতন এরকমই চলছিল। চলার পর ওনার মেয়ের বলতে গেলে 12-13 বছর যেরকম বয়সটা বলছি, তখন ওনার পিরিয়ড মানে প্রথম বলতে গেলে মেন্স পিরিয়ড স্টার্ট হয়। প্রথমে যেটা হয়, যেটা বলতে গেলে কেউ বোঝে না, কেউ জানে না। এটা আমি বলবো সবারই নিয়ে বলবো, আমার নিজের থেকেও আমি নিয়ে বলবো, আমি আগের থেকে কিছুই জানতাম না। হয়তো এখনকার মেয়েরা একটু অ্যাডভান্স, একটু সব কিছু জানার খুব এই রাখে, জিজ্ঞেস করে। আমার কোনো কিছুই জানা ছিল, আমি জানতামই নাকি এরকম কোনো জিনিসও হয়, সেরকম ব্যাপার। ওই মেয়েটাও এখনকার মেয়ে, কিন্তু কি অত এই নেই, মানে 12-13 বছর বয়স, অত চালাক চতুর বলতে নেই। স্কুলে যায়, স্কুল থেকে আসে, বাড়িতে অনেক রকম কাজ থাকে, ছোট্ট মোটো কাজ, সেইগুলো কাজ ও করে দেয়। কেন, বাবা বলতে গেলে কাজও যাচ্ছে, সংসারে রান্নাটা করে দিচ্ছে। এবার হয় না, জামা কাপড় কাচা, ঘর মোচা, এইসব করা ও হয়তো করে দিচ্ছে। 12-13 বছর বয়স, খুব ছোটো না, খুব বড়ও বলবো না, এইরকম বয়সে ও সংসারের একটু কাজটা করছে। যেহেতু ওর মা নেই, কাজে গেছে, সে তো আসবে না, সেরকম চলছিল। যাই হোক, ও যখন প্রথমে হয় তখন ও বুঝতে পারে না। তখন ও বাবাকে বলে যে বাবা, এই দেখো না, মানে আমার মানে মানে পায়খানা রাস্তা বলো বা বাথরুমের রাস্তা দিয়ে এরকম করে বেরোচ্ছে, আমার পুরো মানে যেটা ও প্যান্টটি পরেছি তার মধ্যে লেগে গেছে, জামা কাপড়ে লেগে গেছে। ও একদমই কিচ্ছু জানে না, তাই বলেছে। এবার হয়েছে ব্যাপারটা ওদের নিজের বাড়ি, হ্যাঁ নিজের বাড়ির মধ্যে, বাইরের থেকে কারোর সাথে কেন বলবে? নিজের বাবা, বাবা সব কিছু দেখছে, জ্বর হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, সব কিছু ওর বাবা দেখছে, তাহলে অন্য কারো বলা তো ঠিক হবে না। যেটা ও আর এইরকম ও ভাবিই নাকি এইটা খারাপ জিনিস। মানে হয় না, আমরা যদি যেই জিনিসটা জানি যে এই জিনিসটা খারাপ, কারো কাছে বললে নিজের প্রেস্টিজে লাগবে, খারাপ লাগবে, সে লজ্জা লাগবে, সেই জিনিসটা আমরা দেখবা কোনো দিন কারোর সাথে মানে আমরা কথাগুলোই তুলি না। এটা হয়তো মেয়ের মধ্যে কথা বলি, কিন্তু ছেলেদের সামনে আমরা কোনো দিনই বলি না এটা। কেন, আমরা জিনিসটা জানি এটা, এইটা লজ্জা, এটা আমরা বললে নিজের খারাপ লাগবে, তাই আমরা বলি না। কিন্তু ও তো জানেই না এটা খারাপ কি ভালো। তাই ও যেটা দেখছে যে রক্ত মতন আমার বেরোচ্ছে, জামা কাপড়ে লেগে যাচ্ছে, তাই ও বাবাকে বলল। ওর বাবা মানে আগে তো জিজ্ঞেস করেছে যে কবে থেকে, বলছে আমি জানি না, দুপুরবেলা 2টো 2:30 3টে এইরকম সময় মানে মানে ওর লেগেছে। ও বলছে এই দুপুরবেলায় লেগেছে, খাওয়া দাওয়া করার পর দেখছি মানে লেগে রয়েছে আর কি।
তখন ওর বাবা মানে কি বলবো বন্ধুরা, মানে একটা মানুষ কি করতে পারে, একটা মেয়ের এরকম হয়েছে, ওনার স্বামী মানে ওনার ওয়াইফ এখানে নেই, উনি স্বামী ওনার কী করবে এখন। উনি ফোন করেছে, নিজের ওয়াইফকে ফোন করে সব কথাগুলো বলে এরকম, মানে কি বলবো, ওনার ওয়াইফে শুনে তো ভীষণ ভীষণ লজ্জায় পড়ে গেছে। ও বলছে যে মানে ও বলেছে যে এই জিনিসটা হয়েছে ওর, এবার যে কি যে করবে, মানে একটা দেখো ও তো একটা খুব কষ্টতে, মানে সংসার মানুষের না চললে যেটা হয় আর কি, ও গেছে কাজে, কিন্তু কেউ যে চায় এইরকম যে এই জিনিসটা যেরকম ওর মেয়ের হয়েছে, এই জিনিসটা কোনো বাবা বা কোনো ভাই দাদা কিছু বুঝুক এই ব্যাপারে, কোনো দিন কেউ চায় না বন্ধুরা, কিন্তু ও এইরকম পরিস্থিতিতে আছে যে ও আসতেও পারবে না, কোনো কিছুই হবে না। লাস্টে ওর মানে ওকে বলতে ভীষণ মানে কি বলবো, তাও বুঝিয়েছে নিজের হাজব্যান্ডকে এইরকম এরকম করে করতে হয় নিয়ম। হ্যাঁ, ও আর কি যে করবে কিছু ওর হাজব্যান্ড বুঝতে পারছিল না। যাই হোক বন্ধুরা, যেই রকমই করে হোক ওর বাবা ওর নিয়মটা করলো, সব কিছু করেছে, মানে ওর মা ফোনে ওকে ভালো করে বুঝিয়েছে মেয়েকে এইরকম এরকম করে তুমি এইরকম করে নাও করো, মানে 1-2 দিন মতন ওকে খুব খুব ফোন করেছে, খুব বুঝিয়েছে করেছে। আর ব্যাপারটা হয়েছে যে এটা আমরা কেন জানতে পেরেছি, মেয়েটা এই কথাটা মানে পাশের ঘরে একজন কাকিমা বলে তার সাথে শেয়ার করলো, করার পর ও মানে এত শয়তান বলতে গেলে বউ, মানে যার বউ হোক যার হোক মানে মহিলা এত শয়তান, ও পুরো পাড়াতে ছড়িয়ে দিয়েছে এই কথাটা, মানে যেহেতু ওর বাবা এই কাজগুলো করে দিয়েছে ওর, মানে যেগুলো ওর বউ যেরকম বুঝিয়েছে যে এরকম এরকম করে একটু করে দাও, তারপরে ওকে ফোনে নিজের মেয়েকে নিজের মতন বুঝিয়েছে, কিন্তু ব্যাপারটা এইটা হয়নি, ব্যাপারটা হয়েছে যেহেতু ও বুঝতে পারেনি, ও নিজের মানে এটা একটা হয় না নতুন জিনিস একটা হয়েছে, আর ও জানে না এই ব্যাপারে, তাই ও পাশের কাকিমা ভালো কথাবার্তা একটু বলে, তাই ওর সাথে ওকে শেয়ার করলো যে আমার এরকম হয়েছে, বাবা এইসব করে দিল, মা ফোনে আমাকে বুঝিয়েছে এরকম এরকম। সেই কথাটা বউটার এতই খারাপ লেগেছে, এতই লেগেছে, পুরো পাড়াতে ছড়িয়ে দিয়েছে যে এইরকম হয়েছে, কোনো দিন হয় ওর বাবা এইসব করেছে, ওর বাবা এইসব ধুয়েছে জামা কাপড়, এই করলো ওই করলো, হ্যান করলো ত্যান করলো। তাই বন্ধুরা বলতে গেলে আমরা জানতে পেরেছি, কিন্তু বলতে গেলে আমি এটাই বলবো, হ্যাঁ একটা বাজে ব্যাপার এটা আছে, আমি বলবো এটা ঠিক আছে, কিন্তু কি করবে, যদি ওর মা নাই থাকতো, আমি সেটা এখন মানে কি বলবো, মানে একদম থাকতোই না, তখন বলো তাহলে কি করতো ওই মেয়েটা, সে তো ওর বাবাকে মেয়ে 2 বাচ্চা নিয়ে সংসারটা তো করতো, আর এই জিনিসটা তোকে ফেস করতেই হতো ওর বাবাকে, তখন মানুষ কি বলতো, হ্যাঁ ঠিক আছে ওর মানে বলতে গেলে কাকিমাকে ও ডাকলো না, পাশের মানে পাশের কাকিমা, নিজের না, হয় না পাড়ার কাকিমা ওই রকম, তাই ওর মা ওকে ডাকা ঠিক বুঝলো না, কেন জানে ওর বাবা জেনেই গেছে বুঝেই গেছে, তাই আমি দুজনকেই ভালো করে বুঝিয়ে দিই, মানে মেয়েকে আমার হাজব্যান্ডকে ভালো করে বুঝিয়ে দিই, ওরাই সব করে নেবে, কিন্তু ও একদমই মানে ওর মা এতই মানে খেয়াল করেনি যে মেয়েকে বোঝাবে যে বাইরে কারো না বলতে বারণ করবে, সেগুলো কিছুই বললো না বন্ধুরা। তাই ও কাকিমা যেহেতু কাকিমা বলে ওর সাথে কোনো কথা শেয়ার করে, তাই এই কথাটা বলে দিচ্ছি। আর এই নিয়ে যা হয়েছে সেটা তো আমি কি বলবো, একদম মানে আমরা সেই নিয়ে আমরা জানতে পারি, তা এটা খুব একটা আমি বলবো না কি এটা খারাপ জিনিস, একদমই না, এটা তো ঠাকুরের দেওয়া একটা আমি বলবো প্রসাদ, যেটা খুবই দরকার, সব মহিলাদের দরকার এই প্রসাদটা, আর এই প্রসাদ দিয়েই অনেক রকম ফল হয়, তাই না, তাই প্রসাদটা যদি আমরা ওই ফল প্রসাদ আমাদের যদি না পাই, তাহলে কি করে সংসারটা চলবে, সেটা এটা যারা নোংরা কথা ভাবছে, খারাপ কথা ভাবছে, হ্যাঁ ঠিক আছে ওর বাবা এটা করেছে ঠিক আছে, কিন্তু যদি ওর মা না থাকতো তাইও তো ওর বাবাকে করতেই হতো, মানে ওই সঙ্গে সঙ্গে তুমি কাকে ডাকবে করার জন্য, হয় না, হয়তো ওর বাবাকে তো কারো বলতেই হতো গে, বা ওর মেয়েই বলতো, কারো গিয়ে তো বলতে হতো, ওর বাবা তো জানতেই পারতো এই কথাটা, আর আসলে না জানার কি আছে, ওর বাবা যদি জানতে পেরেছে, ওর বাবা কি জানে না এই ব্যাপারে, ওনার নিজের বউর হতো ও জানে না, তাই এটা তো জানে, সংসারের সব ছেলেরাই জানে এটা মেয়েদের হয়, আর একটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস না, খুব খারাপ মধ্যে বউটা নিয়ে আর সবাইকে নিন্দা মানে খারাপ একদম খারাপ মতন করে মানে পাড়ায় ছড়িয়েছে, তাই অনেক কেউ মানে বলতে গেলে ওনার বউ মানে ওই বউটাকে অনেক কেউ খারাপ বলেছে, অনেক কেউ ওর
সাপোর্টে হয় না, ভালো ভেবে বলেছে কি হ্যাঁ সত্যি ওরা কেমন বউকে পাঠিয়ে দিয়েছে কাজ করতে, কি করবে, ওর বাবাই তো সব করবে, বউর কাজ এইবার বাবা ওর করছে। এরকম অনেক কেউ আছে। অনেক কেউ বলেছে যে হ্যাঁ যদি ওর মা নাই থাকতো তখন তো ওর বাবাইকে সব করতে হতো, এখন তো মেয়ে সব কথা ওর বাবাকে বলতো, কেন ওর মেয়ে কিছুই জানে না, তখন তো সব কথা ওর বাবাকে বলতো, তখন তো ওর বাবাই ওকে করতো, বাইরের লোক এসে তো সব কিছু সব সময় করে দেবে না, সেটা তো করতেই হবে, ওর বাবাকে বুঝতেই হবে। যাই হোক বন্ধুরা, তাই মানুষ এরকমও আছে, আর এটা খুব খারাপ জিনিস তো আমি একদমই ভাবি না। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবে এটা কি খুব খারাপ জিনিস যে মানুষ এরকম আলোচনা করে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।